আমার ছবি কিন্তু ওদের থেকে সেরা। এই বাকি সৃজিত বলো, আমি রবীন্দ্রনাথ এসব কি ছবি হচ্ছে, মৃত পরিচালক বিশ্বজিৎকে একদম মৃত করে দাও, এটা তো জনগণের কথা। ইউটিউবে কমেন্টগুলো দেখেন, কত সাল বলুন তো আপনি? বাঙালিরা বাঙালি শত্রু হয়ে যাচ্ছে। সৃজিতকে আমি কখনোই ভালো বলবো না, ক্যামেরা থেকে তাকেই বলছি যে শেষ ট্রেনে বাড়ি ফিরবো না না বলে না বাংলা ছবি দেখবো না। অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। নির্ভীকভাবে প্রশ্ন করার ক্ষমতা এটাও কিন্তু ওর মধ্যে আছে। নমস্কার, আমি শুভমত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন মানে খুবই বিখ্যাত পরিচালক, তিনি মৃত পরিচালক বিশ্বজিৎ, নাম শুনেছেন অনেকেই। তো আজকে তার সাথে বহু দিক নিয়ে কথা হবে এবং তার একটা আপকামিং ছবিও আসছে। তো ভিডিওটা আমি বলবো যে ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখে আপনারা মজা পাবেন। আর আমার গলাটা একটু খারাপ, তো একটু ম্যানেজ করে নিন। এই যে মৃত কেন, মানে সামনাসামনি তো দেখতে পাচ্ছি। মৃত বলছি ব্যাপারটা, মৃত ব্যাপারটা অনেকটা রূপক। মানে যখন আমি রবীন্দ্রনাথ বেরিয়েছিল, যে আমি রবীন্দ্রনাথকে নিয়ে এমন সব উল্টোপাল্টা চর্চা শুরু করলো, জানি না কেন করেছে, তখন একবার মানে রাগের মাথায় আমি অ্যাকাউন্টের নামটা দিয়ে দিই মৃত পরিচালক, মানে মরে গেছে, সেখান থেকে মৃত। অনুরাগ কাশ্যপ সম্প্রতি একটি কথা বলেছিলেন, বাংলা ছবি ঘাটিয়া। আমার তো চিন্তা হচ্ছে অনুরাগ কাশ্যপ ভাগ্যিস আপনার ছবি দেখেননি, তাই তো বাংলা ছবিকে আরও ধুয়ে দিতেন। আমার ছবি দেখিনি। দেখো একটা কথা আমি বলি, এখন বর্তমানে বাংলা ছবি যে জায়গায় যাচ্ছে, ঠিক আছে, যদি একটু তুলনামূলকভাবে আসো, যদি আমার ছবির বাজেট ওদের থেকে অনেকটা কম, তুলনামূলকভাবে আসো বা আমার চিন্তা শক্তির দিক থেকে যদি আসো, আমার ছবি কিন্তু ওদের থেকে সেরা। এই বাকি সৃজিত বলো বা কারোর নাম আমি ডাইরেক্ট তুলবো না, কারোর ডাইরেক্ট নাম তোলা উচিত না, কারণ ওরা অনেক বাজেট বেশি। জ্ঞানবশত বলছেন এই সমস্ত কথা? একদম জ্ঞানবশত বলছি যে আমার ওদের চিন্তা শক্তির থেকে এই যে আমি রবীন্দ্রনাথ, যদি কেউ আমি একটু ইন্টারাক্ট করছি, আমি রবীন্দ্রনাথ দেখে অনেকে দুরাত্রি ঘুম হয়নি, সেটা কি আপনি জানেন? কেন হয়নি আমি বুঝতে পারছি না। এটা আমি বলছি, এটা বিশেষ মানে একটা গ্রুপ অফ পিপুল, ওরাই এই ব্যাপারটা করেছে। আমি জানি না কেন করছে, বাট দর্শক দেখে ভালো বললো। আমাদের যারা কো প্রডিউসার, যারা ডিস্ট্রিবিউটার যারা ছিল, তারা আমাদেরকে বলেছিল যে আমি রবীন্দ্রনাথ দ্বিতীয়বার বানাতে, তাই জন্য আমরা আমি রবীন্দ্রনাথ 2 তৈরি করলাম, রিলিজ হলো। হ্যাঁ, হয়তো এবারে দুটো বড় ছবি ছিল ওই অ্যানিমেল আর ডানকির জন্য, ওই জন্য হয়তো আরও বেশি চলতো এটাই। বাট খারাপ তো একটা আমি দেখতে পাচ্ছি, একটা গ্রুপ অফ পিপুল ওটাকে খারাপ বলছে। গ্রুপ অফ পিপল কি, মানে সারা বাংলাই তো বলছে যে আমি রবীন্দ্রনাথ এসব কি ছবি হচ্ছে, মৃত পরিচালক বিশ্বজিৎকে একদম মৃত করে দাও, এটা তো জনগণের কথা। আমি রবীন্দ্রনাথ আমি বুঝতে পারছি না, লোক একটা অ্যাঙ্গেল দিয়ে আমি রবীন্দ্রনাথকে দেখছে বলি, একটা না, মানে এগুলো কি হাইলি ইন্টেলেকচুয়াল ছবি যেগুলো আমরা বুঝতে পারছি না? মানে আমাদের কি 100 বছর আমরা একদম মানে আমাদের যোগ্যতাই নেই নাকি? না, এটা একেবারেই ছি, আমি কখনোই বলিনি, এটা আমি কখনোই বলবো না। কিন্তু আমি বলছি যে যে অ্যাবসার্ড থিঙ্কিং আছে না আমি রবীন্দ্রনাথের মধ্যে, আমি রবীন্দ্রনাথকে প্রথমে কিছু লোক ওটাকে না খুব নেগেটিভ পাবলিসিটি করেছিল। আর তখন কি হয় বলে না, সেই বাঙালিদের মধ্যে একটা ব্যাপার আছে না, একবার কোনো জিনিসকে যদি খারাপ বলতে শুরু করে দেয় না, সবাই খারাপ বলতে শুরু করে দেয়। এই খারাপ খারাপ খারাপ, ভালো হলেও খারাপ। কিন্তু আমি রবীন্দ্রনাথ ছবিটা নিয়ে আপনি 2-3টে বা 5টা পয়েন্ট একটু ভালো বলুন, দেখে আমি শুনতে চাই, জানতে চাই। বা আমার মতো বহু দর্শক যারা আমি রবীন্দ্রনাথকে খুব একটা হয়তো আমরা বুঝতে পারিনি, আমাদের ম্যাচুরিটি লেভেল হয়তো অতটা খারাপ। তো আপনি যদি বলেন যে আপনার যে ছবিগুলোর মধ্যে কি এমন জিনিস থাকে যেগুলো আমরা একদম খালি চোখে বুঝতেই পারছি না। আমি রবীন্দ্রনাথকে এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে না, আমি একটু জোর দিয়ে বলতে পারি, রবীন্দ্রনাথ নিয়ে অনেক আগে অ্যানালাইসিস হয়েছে। কারণ রবীন্দ্রনাথ অনেক বড় আকাশ পাতাল সবই ঘিরে রয়েছেন, ওনাকে নিয়ে বিশ্লেষণের শেষ নেই। কিন্তু এতটা গভীরভাবে হয়তো কেউ করেনি। আমি রবীন্দ্রনাথ দেখলে বোঝা যাবে যে এই ছবির মধ্যে রবীন্দ্রনাথ কেন রবীন্দ্রনাথ হলো। কাদম্বরী বৌঠানের মৃত্যু নিয়ে অনেক রকম আলোচনা করেছে। এইটা ইউটিউবে কমেন্টগুলো দেখেন, সব দেখেছি। আমি বললাম না, বাঙালিদের একটা দোষ আছে যে কোনো জিনিসকে একবার কেউ যদি একভাবে দেখে না, তাকে খারাপভাবে দেখতে থাকে, এটা বাঙালিদের এটা একটা দোষ। কিন্তু আমি রবীন্দ্রনাথ একটা ব্যাপার আছে, আমি বলছি কাদম্বরী বৌঠানের মৃত্যুটাকে নিয়ে অনেকভাবে আলোচনা করেছে। ইভেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় জিনিসটাকে নিয়ে অনেক কাটাছেড়া করেছে। কিন্তু আমার ছবিটা দেখে বুঝতে পারবে যে এখানে কাদম্বরী বৌঠানের মৃত্যুটাকে কতটা পজিটিভলি নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আপনি প্রডিউসার পান কি করে, মানে প্রডিউসার কি করে বিশ্বাস করে বলুন তো আপনার এই সমস্ত ছবিগুলোকে? আর আপনি অভিনেতা বা এদেরকেও বা জোগাড় করেন কি করে? চলছে একটাই কথা, চলছে, কাজ চলছে আর কি।
চলছে, চলবে, কাজ কিন্তু বন্ধ হবে না। অ্যাবসার্ড একটা আইডিয়া, মানে যে আইডিয়া হয়তো জানি না, মানে 100 বছর পর হয়তো আপনাকে সবাই ধন্য ধন্য করবে। হয়তো করবে, আমি বলছি একটা সময় মানে জীবনানন্দ দাশকেও অনেক মানে আপনি করা হতো। জীবনানন্দ দাশের সাথে তুলনা করছেন? না, আপনি একেবারেই নিজেকে? তুলনা করছি না, আমি উদাহরণ দিচ্ছি। জীবনানন্দ দাশকেও টোনটিটকিরি করা হতো, এটাই তো আমাদের বাঙালিদের ব্যাপার না? কিন্তু আজকে জীবনানন্দ দাশ একটা বিষয়, টোনটিটকিরি করা হতো কি, এটা 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 তুমি মানবে তো? করা হতো যখন স্কুলে উনি পড়াতেন, কম ওনাকে ক্রিটিসাইজ করা হতো? আপনার পরিবারের লোক এই ছবিগুলো দেখেছে? আমার পরিবার বলতে কাছের মানুষ যারা? হ্যাঁ 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 হ্যাঁ, এবং আমাকে যথেষ্ট ইন্সপায়ার করে। আমার বাবা মা দুজনেই মারা গেছে, কিন্তু বাকি যারা আছে আমার পরিবার বলতে তো আমার দাদা আছে, আমার ওয়াইফ আছে, আর দুটো ছোটো বাচ্চা আছে, ছোটো একদম ছোটো ছোটো শিশু, তারা এখনও বুঝে উঠতে পারিনি। আচ্ছা, যারা এইসব পরিবার আর দাদাই তো আমার সাথে পরিচালনায় যুক্ত, মানে প্রসেনজিৎ ঘোষ, আর আরও আমার ওয়াইফ যথেষ্ট আমাকে ইন্সপায়ার করে, সুবর্ণা আর কি, হ্যাঁ অভিনয় করেছে। যারা যারা আপনার এই ছবিগুলো দেখে যাদের ঘুম আসে না, তাদেরকে কি বলবেন? আরও ভালো করে দেখতে বলবো, আরও দেখতে বলবো। আমি এইটুকু বলতে বলবো, আমার ছবি যদি একবার তারা বুঝে যায় না, বোঝার শক্তি তাদের মধ্যে চলে আসে, এইটুকু জোর দিয়ে বলতে পারবো যে তারা সেরা বাঙালি পরিচালক হিসেবে বর্তমানে আমাদের দুজনকেই রাখবে। ওরা যত কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, যারা রাজ চক্রবর্তী, যারা যত বই বানাক না কেন, এই তো বিশ্বজিৎ প্রসেনজিৎকে সেরা জায়গায় রাখবে, কারণ আমরা এমন পরিস্থিতিতে দিয়ে ছবি বার করি, অন্যরা পারবে না। মানে কি সব বলছেন, মানে সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, অসুবিধা নেই। এগুলোকে ছাপিয়ে আপনার নাম থাকবে, আপনি এটা যদি বিশ্বাস করেন? যদি তারা সেই চিন্তা শক্তি দিয়ে আচ্ছা, দেখে, এটা কত সাল বলুন তো আপনি? অবশ্যই 2024 সাল। আমি দেখছিলাম যে আপনি ঠিকঠাক আছেন। একদম একদম অবশ্যই ঠিক আছে, একদম কোনো নেশায় নেই, একদম সজ্ঞানে কথাগুলো বলছি। শরীর ভালো আছে এমনি? একদম সব ভালো আছে। ডাক্তারি রিপোর্ট সব একদম ঠিকঠাক? সব ভালো আছে, এই তাতে অভিনেতা নিয়ে আমরা এখন অভিনয় করছি এবং তারা খুব খুশি আমার সঙ্গে অভিনয় করে আর কি। খালি দর্শকই আপনার ছবিগুলো বোঝে না? বসবে। আমি দর্শকদের আবার বলবো ছবিগুলো দেখতে। একটু কোনো মানে বই সাজেস্ট করুন না, যদি দেখতে সুবিধা হয়। মানে বই দেখতে হবে না। আমি একটু কথা বলি, একটা বিষয় দেখবে যে অনুরাগ কাশ্যপ যখন বলেছে বাংলা ছবি নিয়ে, তখন আমি কিন্তু প্রতিবাদ করেছি ভীষণভাবে। বাঙালিরা, অনেক বাঙালি আছে অনুরাগ কাশ্যপকে সাপোর্ট দিচ্ছে, তাদের কাছ থেকে কী এক্সপেক্ট করবো আমার সিনেমা সমালোচনা? বাঙালিরা বাঙালি শত্রু হয়ে যাচ্ছে। আমি যখন অনুরাগ কাশ্যপকে নিন্দে করছি, এখানে অনেকে আমার দেখলাম অনেকে কমেন্টে লিখেছে যে না ঠিক বলেছে, তাহলে কি এটা কি উচিত? এ বছর 2024-এর টার্গেট 3টে ছবি, আর এই যে ছবিটার বর্তমান শুটিং হচ্ছে, ছবিটার নাম হচ্ছে আমি দেব, ছবিটার নাম। আর দেব বলতে একদম ওই দেবকেই বোঝানো হচ্ছে, আমি দেব। এখানে হলটা না টেকনিক নাকি নিনজা টেকনিক? না একেবারেই না, এখানে আমি দেব কি বলো তো ব্যাপারটা, অনেকেই না টলিউড ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়ায় দেব হওয়ার জন্য, জিত হওয়ার জন্য, ওরা একটা আইকন হয়ে গেছে, কিন্তু এই স্বপ্নটা সফল করতে তাদের কি ধাক্কা পেতে হয়, তারা কিভাবে বঞ্চিত হয়, ইন্ডাস্ট্রি তাদেরকে কিভাবে শোষণ করে, তারই একটা উদাহরণ আমাদের এই গল্প। টলিউড ইন্ডাস্ট্রির একটা ডার্কনেস আমরা এখানে তুলে ধরবো। ডার্ক রিয়েলিটি অফ টলিউড ইন্ডাস্ট্রি। হ্যাঁ, হতে পারে, এটা ট্যাগলাইন হতে পারে। আর একটা ছবি আমাদের বেরোচ্ছে, পান্তা ভাতের বিরিয়ানি, বলে দিই প্রায় শুটিং শেষ, 3 দিন পান্তা ভাতের বিরিয়ানি। পান্তা ভাতের বিরিয়ানি, একদম। আপনি ছবিগুলো কি সুস্থভাবে মানে ভাবেন? একদম সুস্থভাবে, এবং আমার ওষুধ খেয়ে এগুলো ভাবেন? কিচ্ছু ওষুধ খেয়ে আমি রবীন্দ্রনাথ 3 শুরু করব আমরা জুন মাস থেকে। আর রবীন্দ্রনাথ 3 অবশ্যই এটা তো করবোই, জুন মাস থেকে সব তার পরিকল্পনা চলছে। এই শিল্পীর কথা বলছি, নন্দনে যখন আমি রবীন্দ্রনাথের পোস্টার এসেছিল, অনেকে বলেছিল যে বাংলা ছবির কি কাল এলো, যে আমি রবীন্দ্রনাথ, এই সমস্ত ছবি নন্দনের মতো একটা সমৃদ্ধশালী জায়গায় কেন বলছে আমি বুঝতে পারছি না, ওরা কি অ্যাঙ্গেল দিয়ে বলছে আমি বুঝতে পারছি না। ওরাই বলছে যারা অনুরাগ কাশ্যপকে সাপোর্ট দিচ্ছে, এরাই গ্রুপ অফ পিপুল, এরাই কিন্তু অনুরাগ কাশ্যপকে সাপোর্ট দিচ্ছে বাংলা ছবিকে নিন্দা করার জন্য। তারাই আমি রবীন্দ্রনাথকে নিন্দা করছে, তারাই বিশ্বজিৎ ঘোষ, প্রসেনজিৎ ঘোষকে নিন্দা করছে। কিন্তু দেব এই ছবিটা একটা বিষয়, এখানে জয় প্রধান ভূমিকা অভিনয় করছে, মানে ও স্বপ্ন দেখছে আমি দেব হব, মানে এই যে টানা পড়েন, এইটাই গল্প আর কি। দর্শকের মন জয় করার তো মুখের কথা না, নিশ্চয়ই দেবের মধ্যে এমন কিছু বিষয় আছে, দর্শকরা তো তাকে সাপোর্ট দিচ্ছে, নিশ্চয়ই জিতের মধ্যে, তাদের মধ্যে নিশ্চয়ই কিছু নয়, বুম্বাদার মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু আছে। আমি বুম্বাদা নয় কেন ছবির নাম, বা আমি জিত কেন নয়, আমি দেবই বা কেন? আমি বুম্বাদা হবে না, হবে আমি ইন্ডাস্ট্রি, অন্য একটা গল্প হবে। আচ্ছা, অনেক কিছু পরিকল্পনা মাথা আছে, এক এক করে সব বেরোবে, অনেক দিন ধরে মাথার মধ্যে জমে থাকা বিষয় বেরোবে এক এক করে। আপনার এই ছবিগুলো তো খুব কম হলে রিলিজ পায় না কি বলছে, আমরা তো আমি রবীন্দ্রনাথ অনেক হলে দিয়েছিলাম, আর প্রায় 30টার পরের সপ্তাহে উঠেও যায়। আমি রবীন্দ্রনাথ কিন্তু চলছিল, একটা কথা চলছিল, এবং সেই সময় হঠাৎ লকডাউন আবার দ্বিতীয়বার শুরু হয়। বিজুলি সিনেমা কিন্তু সেকেন্ড উইক করেছিল, প্রত্যেকটা হল সেকেন্ড উইক করেছিল, সেকেন্ড উইক
কেন সেকেন্ড উইক করবে? যদি না চলে, আমাদের নিশ্চয়ই অত টাকা নেই যে হল মালিককে আমরা টাকা দিয়ে ওই টাকা রাখবো। ছবি যদি আমি রবীন্দ্রনাথ কিন্তু প্রত্যেকটা হল না হলেও বেশ কলকাতার মোটামুটি হলগুলো সব কটাই লালিতে কিন্তু 3 সপ্তাহ চলেছিল, তারপরে হঠাৎ লকডাউন শুরু হয়ে যায়। মানে মোটামুটি সেই সময়টা। আর এবারে আমি রবীন্দ্রনাথ 2টা আরও চলতো। আমি বারবার বললাম, যেহেতু ওই দুটো বড় ছবি ছিল অ্যানিম্যাল অ্যান্ড টার্কি, অতএব 2 সপ্তাহ রাখার পর তো আর কেউ রাখবে না, কারণ ওদের কাছ থেকে যা আমি রবীন্দ্রনাথ 2 এটা কোনো এক্সকিউজ হতে পারে? অবশ্যই এক্সকিউজ, কারণ অত বড় একটা আমাদের একটা ছবি রয়েছে সেটা এটা আমি তোমাকেও বলছি দেখার জন্য এবং দর্শকদেরও বলছি, ছবিটা বারবার নন্দন সহ অনেক হলে রিলিজ হয়েছে। চারুলতা, আপনি চলে আসুন। আপনি এই তো প্রসেনজিৎ ঘোষ, আপনি তো ওনার সাথে কাজ করেন, আমার দাদা হয়, আমার ছোট ভাই। কিরকম লাগে? ভীষণ ভালো, ভীষণ ট্যালেন্টেড, ভীষণ ট্যালেন্টেড। মানে ওর মাথাটা মানে ছোটবেলা থেকে আমি এই লাইনে মাথা ঠিক আছে, দারুণ ব্রেন। দর্শক বুঝতে পারছে না। হ্যাঁ, দর্শক বুঝতে কেন পারবে না? ওর ট্যালেন্টটাকে সবাই ঘুম আসে না, চোখ খারাপ হয়ে গেছে অনেকের দেখে। দেখুন, আমি মনে করি যে আমরা দু ভাই মিলে যে পরিস্থিতির সিনেমাটা করছি, আশা করি এইভাবে আমাদের মতন করে কেউ কাজ মানে এখনও অবধি মনে হয়নি ইন্ডাস্ট্রিতে কেউ করেছে। আর এখনকার পরিচালকদের কথাই যেটা বলছিলাম, সৃজিত বলুন বা কৌশিক গাঙ্গুলি বা ভালো পরিচালক। সৃজিতকে আমি কখনোই ভালো বলবো না। সৃজিতকে ভালো বলবেন না, ওনার পরিচালনা ইন্ডাস্ট্রির ফার্স্ট হতে পারে। আমার লাস্ট শেষ খুব ক্যামেরার দিকে তাকিয়ে, হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়েই বলছি, শেষ ঋতুপর্ণ ঘোষ খুব ভালো পরিচালক। আমি সত্যজিৎদার ফ্যান। পথের পাঁচালী নিয়ে আমরা একটা সিনেমা তৈরি করেছি, ওটাও রিলিজ করবো। অনেক দত্ত না, আবার করবো, ওটা আবার রিলিজ করবো, অন্য পথের পাঁচালী। মনে করি মৃণাল সেন, হ্যাঁ বাঙালি তো রিলিজ হচ্ছে। ও বাংলায় দেখছে তো, ছবিগুলো চলছে তো অলরেডি, আমাদের প্রচুর হলে রিলিজ হচ্ছে ছবি। কিন্তু আপনারা এই দর্শকের যে মানে কি ভাবছে আপনাদের নিয়ে, এগুলো আপনারা মানে দেখেন, ভাবেন? আমরা ছৌয়ের মতন সিনেমা করেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওইটা ট্যাক্স ফ্রি করেছিল। মমতা ব্যানার্জি স্যার, অমিত মিত্র না অমিত মিত্র, উনি অর্থমন্ত্রী, উনি আমাদেরকে নিজের হাতে নবান্ন সার্টিফিকেট দিয়েছিলেন। নন্দন সহ প্রচুর রিলিজ করি, তবে ছোটু করি। চাওলার মতন সিনেমা আমরা করেছি, যেটা অ্যাঞ্জেল ভিডিও কিনেছে এবং ওটা নন্দন রিলিজ হয়েছিল, অনেক হলেই রিলিজ হয়েছিল। তারপরে রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথ 2, 3 করবো। পান্তাবাদে বিরিয়ানি শ্যুট চলছে এবং আমি মনে করি আমার ভাই বিশ্বজিৎ অসাধারণ একজন পরিচালক। এবং ওর কাছ থেকে অনেক শিখতে হবে অনেক কিছু। আমরা বুঝতে পারি না কেন? না বুঝতে, মন দিয়ে যদি আপনি দেখেন বইটাকে, আপনি যদি মন তো লাগেই না দাদা, মন দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। শোয়ের মতন সিনেমা যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি করতে পারে, তাহলে এটা কি করে বলবেন? তাহলে মমতা ব্যানার্জি নিশ্চয়ই না বুঝে ছবিটা ট্যাক্স ফ্রি করে। রাজনৈতিক ব্যক্তির নাম আমরা তুলবো না, কিন্তু তাও আমরা কোনো কিছু ছিল কোনো কথা। আমাদের ছবি রিলিজ হয়, বড় হলে রিলিজ হয়। নজরুল তীর্থ কথা বলি যে আমি রবীন্দ্রনাথকে নিয়ে সমালোচনা করতে শুরু করেছিল একটা গ্রুপ অফ পিপল, মানে একটা গ্রুপ অফ পিপল শুরু করেছিল, আর সেইটা ছড়িয়ে যায়। মানে ওরা নিন্দে করতে শুরু করলো, মানে বাকিরা নিন্দে করতে শুরু করলো। আমি ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। আপনার কি মনে করেন যে এই ছবিগুলো নিয়ে লোকের প্রশংসা করা উচিত? করবে। আমি বারবার বলছি, যারা আমি রবীন্দ্রনাথকে নিয়ে নিন্দে করেছে তারা আমি রবীন্দ্রনাথকে আবার দেখুক, দরকার হলে 5 বার দেখুক। ছবিটা বুঝতে হবে, প্রত্যেকটা ডায়লগ বুঝতে হবে, প্রত্যেকটা জায়গা বুঝতে হবে। এই কাদম্বরী বৌঠানের মৃত্যুটাকে নিয়ে মানুষ যেভাবে নেগেটিভলি কাটাছেড়া করে, আমি রবীন্দ্রনাথ কিন্তু অন্য ভাষা দেখিয়েছে, অন্য পরিভাষা দেখিয়েছে। আমি এটা জোর দিয়ে বলতে পারি। এবং আমি রবীন্দ্রনাথ 2 তো রিলিজ করেছে, খুব শীঘ্রই এবার নেটে ওয়েবে চলে আসবে, সেটাও দেখুন। চ্যানেল বির মতন বড় যা সংস্থা আমাদের ছবিটা কিনেছে, রবীন্দ্রনাথ 2টাও ওরা নেবে, পার্ট 1টা ওরা কিনেছে। চ্যানেল বি আমি বলছি ওটা শীঘ্রই আসবে, নেটে আসবে। দর্শক বারবার ছবিটাকে দেখুক, অন্তত একবার। যদি আমি যদি কোনো একটা বিষয়কে এটা বাজে এইভাবে দেখা শুরু করি না, বাজেই লাগবে। আমি বারবার বলছি, একবার পজিটিভ নজরে দেখুন, দর্শকরা পজিটিভ নজরে দেখুন, বিষয়টা আলাদা লাগবে। আর দীর্ঘায়িত করবো না তো, আজকে এরকম একটা আড্ডা ভালো, বেশ মজাই হলো। বেশি আপনি কিছু মনে করলেন না তো? একেবারেই দেখুন, আমি দর্শকের রিপ্রেজেন্টেটিভ, দর্শক যা ভাবে মনে করিনি। কারণ যখন চলচ্চিত্র করতে নেমেছি, জানি পাবলিকদের মুখোমুখি হতেই হবে, তারা বাজে কথা বলবে, ভালো কথা বলবে, সব কিছু গ্রহণ করার ক্ষমতা যদি না থাকে, এই লাইনে থাকাই উচিত না, এই সিনেমা বানানোর লাইনে আসাই উচিত না। এই যে চ্যানেলটি সৌম্যর যে চ্যানেল, অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি আরও ভালোভাবে দেখুন। আর চ্যানেলটি বাংলার ঘরে ঘরে
বাঙালির ঘরে ঘরে বিশ্বে যত বাঙালি আছে তার ঘরে ঘরে এটা পৌঁছে যাক। ব্যাস। একদম 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 সবাই দেখুন, ভীষণ ভালো লাগলো লাগলো ও খুব মানে ওর যে প্রশ্ন করার যে মানে এটা নির্ভীকভাবে প্রশ্ন করার ক্ষমতা এটাও কিন্তু ওর মধ্যে আছে। আমি চাই অবাঙালির ঘরেও পৌঁছে। বাঙালির ঘরে পৌঁছে একদম একদম একদম। ওই তো বাঙালি সারা পৃথিবীতে বাঙালি যে কটা আছে। হ্যাঁ এসেছিলেন, বাংলাদেশ থেকেও এসেছিলেন। Thank you. প্রিমিয়ারে থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার, আমি সৌমত। এখানে এখন আমাদের সাথে রয়েছে মৃত পরিচালক ছবির নতুন ছবি আমি দেবের মানে কি, তুমি যে মনে হয় সেই চরিত্রটা যে নিজেকে দেব ভাববে। আমার ক্যারেক্টারটা হচ্ছে যে দেবদার খুব বড় ফ্যান, মানে স্ট্রাগলিং অ্যাক্টর, টলিপাড়ায় স্ট্রাগল করে বেড়াচ্ছি, কিন্তু আদেও মানে সেরকম কিছু হচ্ছে না। ছোট থেকে হিরো আচ্ছা, হওয়ার আমি একটু কাটছি। আমি যেহেতু জয়কে চিনি বলে জানি, জয় কিন্তু মানে নিজেও কিন্তু খুব স্ট্রাগল করে। শিয়ালদার সময় শেষ ট্রেনে মনে হয় বাড়ি ফেরে, হ্যাঁ অনেক সময় ফিরতেও পারিনি। অনুপম রায়ের গান গাইতে গাইতে বাড়ি ফেরে যে শেষ ট্রেনে বাড়ি ফিরবো না না। কারণ আমি জয়কে চিনি বলে আমি জানি। তো ওই স্ট্রাগলটা আর এই স্ট্রাগলটা কেমন, মানে দুটোই তো মানে একই, মানে ওখানেও তুমি ছবিতে দেবের মানে হতে চাইছো, আর এখানে তুমি বাস্তবে তুমি হয়তো একজন অভিনেতা হতে চাইছো। হ্যাঁ। তুমি একটু ওই শিয়ালদার সেই আমি শেষ ট্রেনে বাড়ি ফিরবো না ওই গল্পগুলো একটু বলো। না, শিয়ালদায় আমার এরকমও হয়েছে যে আমি শুটিং করেছি, শুটিং করে আমি লাস্ট ট্রেন পাইনি, আমি স্টেশনে রাত কাটিয়েছি, তো বাড়ি ফিরতে পারিনি। পরের দিন ভোর 4টের সময় বাড়ি ফিরেছি। এমনকি এরকমও হয়েছে রাতে আমি বাড়ি ফিরতে পারিনি, শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে পরের দিন ভোর 4টের সময় ট্রেন ধরে বাড়ি ফিরে আবার আমি 10টার সময় বেরিয়ে গেছি, ঘুমানোরও সময় পাইনি বাড়ি গিয়ে। তুমি একজন ইয়াং অভিনেতা, স্ট্রাগলিং অ্যাক্টর, একটা হয় না যে একটা পথপ্রদর্শক যাকে ফলো হ্যাঁ। করা বা এই বিষয়টা, হ্যাঁ। তো তোমার কাছে সেটা কে বা কি? আমার কাছে আমি পার্সোনালি বলছি, আমি পার্সোনালি অঙ্কুশদার খুব ডাইহার্ট ফ্যান, আচ্ছা, কিন্তু আমি ইকুয়ালি দেবদাকেও ইন্সপায়ার্ড করি, দেবদার থেকেও আমি ইন্সপায়ার্ড হই, বোম্বাদার থেকেও হই, জিদ্দার থেকেও হই। কিন্তু যদি বলো যে ফ্যান যাকে অল টাইম কপি করা, ফলো করা, সেটা আমার একজনই আছে, সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা। দেখো সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রি ধরে রেখেছে কিন্তু এরাই, বুম্বাদা, দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, এদের জন্যই কিন্তু ইন্ডাস্ট্রি চলছে। কিন্তু আমার মতে বলে যে নতুন হিরোদের একবার আসার সুযোগ দেওয়া উচিত। মানে যারা বিখ্যাত পরিচালক, আমি কারোর নাম নেব না, তাদের দরজায় গেলে তাদের মানে নতুন মুখদের তারা চান্স পর্যন্ত দেয় না, আমি নাম নেব না। সেইখানে আমি থ্যাঙ্কস জানাবো যে বিশ্বজিৎদা, প্রসেনজিৎদাকে, আমার মতো একজন ছোটোখাটো অভিনেতাকে একটা ছবিতে মানে লিড করেছে, এই সুযোগ দিয়েছে। অনেক দিন ধরে দাদাদের, যখন রবীন্দ্রনাথ রিলিজ করেছে, অনেক দিন ধরে দাদাদের দরজায় ঘুরেছি যে কিছু কাজ হবে। তো ফাইনালি আমাকে বিশ্বাস করেছে, ছোট ভাই ভেবে এই সিনেমায় আমাকে চান্সটা দিয়েছে। দেখা যাক কতদূর কী হয়। দর্শককে বলবো বাংলা সিনেমার পাশে থাকুন। আর যারা আমি আর একটা কথা বলতে চাই, যারা খুব হিন্দি সিনেমা দেখে বাঙালি হয়ে, বলে না বাংলা ছবি দেখবো না, বলিউড। শাহরুখ খান, সালমান খানের সিনেমা আসলে দর্শক যেরকম ভিড় করে হলে যায়, সেই সিনেমাটাই যদি দেবদা করে বা জিদ্দা করে, হলে লোকে অতটা মানে যায় না, বাংলা ছবি দেখতে পছন্দ করে না। কিন্তু আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যে বলিউডকে যারা বাঙালি যেইভাবে সাপোর্ট করছে, মানে বাইরের লোক কি আমাদের বাংলা ছবিকে সেই সাপোর্টটা দেয়? যে বাঙালি এত মানে হিন্দি ছবি নিয়ে এত মাতামাতি কেন করে, এই জিনিসটা আমার ভালো লাগে না, আমি সেটার বিরুদ্ধে। আজ এরকম একটা আড্ডা আলোচনা করে কেমন লাগলো? ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, ওর সৌমর শরীর খারাপ, ও আজকে শরীর খারাপ নিয়ে আজকে এসছে আমাদের শুটিংটা কভার করতে। থ্যাংক ইউ সো মাচ সৌম। আর তোমাদেরকেও সবাইকে বলি যে সৌমস থট ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, যাতে ও আরও অনেক ইন্টারভিউ দিতে পারে বড় বড় অ্যাক্টার্সদের। আর বাংলা ছবির পাশে থাকো। থ্যাংক ইউ।